কুড়িগ্রামের চর রাজীবপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক গৃহবধূর বিষ পানে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি জয়নাল আবেদিন গ্রেফতার হলেও মৃত্যুর দিকে ঠেলে দেয়া অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। শুরু থেকেই ঘটনাটি অবহিত হলেও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রুত দালাল ও সিন্ডিকেটকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। শফিকুল ইসলাম বেবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের চর রাজীবপুরে চাঞ্চল্যকর স্বামী স্ত্রী বিষ পানের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। ১.৫ মাস ধরে ধর্ষণের শিকার আশা খাতুন ও তার স্বামী জাহাঙ্গীর ঘটনার পর চর রাজীবপুর থানায় মামলা করতে গেলে বাধা দেয় সালিশকারী আমেজউদ্দিন, ধর্ষক জয়নাল, শক্কুর ও পুলিশ কনস্টেবল রবিউল। তারা ন্যায় বিচারের কথা বলে তাদেরকে বাড়িতে ফেরত পাঠান। পরে সালিশে ধর্ষণের বিচার না করে কিছু টাকার বিনিময়ে ধর্ষকদের অপরাধ থেকে রেহাই দেওয়ার চেষ্টা করা হয়। অপমানে হতাশায় ক্ষুব্ধ হয়ে স্বামী স্ত্রী পরদিনই কীটনাশক পান করেন। এতে গৃহবধূ আশা খাতুন মারা যান। সংসারটা ভেঙে দিছে, সংসারটা কি আরিবাতি লাগাইছে কইরা হারিয়ে। মামা আমি ঠিক আছে, আমার মানের বিচার দাও। আমি কাম কাজ করে বেড়াই, শুনতে বেড়াই। মামা আমার টেয়ার দরকার, আমার বিচার করে দেও। যারা দোষী দোষ করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন এই জনপ্রতিনিধি। মহানগরের কাছেও কিছু টাকা ওরা পর্যন্ত খরচা মতো ওটা নাকবো, তাহলে মহানগর যারা আমরা ইন্ডোমিলি তাহলে নেওয়া খরচ কি করছে এই পর্যন্ত আমি জানি, কোনো আমি জানি না। সালিশে বিচার না পাওয়ায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে জানান আত্মহত্যার চেষ্টাকারী জাহাঙ্গীর আলী। ঠিক আছে, জয়নাল ভাই যে একজন আসামি, সে মনে করেন যে কনস্টেবল রবিউল ছিল, আমাদের দুজনটাই নিয়ে আসে ইসলামী ব্যাংকের যে সিঁড়ির নিচে দাঁড় করেন। আমার আর থানায় ঢুকতে দিল না। আমি বেশ কিছু সময় চেষ্টা করছি থানায় যাওয়ার জন্য, আমার যাইতে দিল না। মানে তারাই যেতে দিল, রবিউল ভাই ছিল, আবার মামা ছিল। বললো মা থানায় যা, তুমি কি করবো, আমরা মীমাংসা করে দিই। পরে আমি কি মনটারে সান্ত্বনা দিয়ে চলে আসলাম। এদিকে পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িতদের কাউকেই রেহাই দেওয়া হবে না। তদন্ত চলমান আছে, মামলা তদন্ত চলমান আছে, যেহেতু আমাদের পুলিশ মহোদয় বলছে যে প্রত্যেকেই যার যার যতটুকু অপরাধ তার ততটুকু অপরাধের জন্য শাস্তির আওতায় আসতে পারে। ন্যাক্কারজনক এই ঘটনায় শুধু 4 ধর্ষকের নামে মামলা হলেও সালিশকারীদের নাম বাদ দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা সালিশকারী আমেজউদ্দিন, ধর্ষক জয়নাল ও শুক্কুর এবং কনস্টেবল রবিউলের বিচার দাবি করেছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।